বাড়িতে কিসের উৎসব হবে তাই আমার মা চাচি মিলে কিসের পিঠা বানালো আশা করি সবাই ভিডিওটি জুড়ে থাকলে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাড়িতে বিয়ের উৎসবের আয়োজন চলতেছে, তাই আমার মা চাচি মিলে আজ নকশি পিঠা বানাবে। আর নকশি পিঠা কীভাবে বানায় আর ভিডিওটি জুড়ে থাকলে যারা নকশি পিঠা পারে না আশা করি শিখে যেতে পারবেন আমার মা চাচিদের কাছ থেকে। তারপর যাই হোক, এই যে আমার মা চাচি আটার ডু যেভাবে করে সেইভাবে চালের ডুটা করে নিয়েছে। তারপরে যে মোটা করে রুটিগুলো বেলে নিতেছে। প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাড়িতে কার বিয়ে জানবেন না? দাঁড়ান একটু পরে বলতেছি। তারপর এই যে আমার এক চাচি রুটি বেলে দিল, আর এক চাচি পিঠার ডিজাইনগুলো করে নিতেছে সুন্দর করে। আর পিঠার ডিজাইন কিন্তু আমার এই চাচি অনেক সুন্দর করে করতে পারে, আর আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমাদের গ্রামের বাড়ির নিয়ম কি জানেন? কারো বিয়ে ঠিক হলে এরকম করে পিঠার আয়োজন করে সবার বিয়েতেই। তাই আমার চাচার বিয়ে ঠিক হয়েছে, তাই আমার মা চাচি মিলে পিঠার আয়োজন করতেছে। আর পিঠাগুলো খুব সুন্দর করে আমার চাচিরা আজ বানাবে। আশা করি ভিডিওটি জুড়ে থাকলে আপনারা সবাই শিখে যেতে পারবেন। দেখুন, আমার এক চাচি পিঠার ডিজাইন করে দিল, আমার আরেক চাচি পিঠাগুলো খুব সুন্দর করে কেটে নিতেছে। আর পিঠা কাটার ডিজাইন দেখেছে তো ভালো লাগতেছে, কি আর বলবো। আর আমি কিন্তু এরকম করে পিঠা কাটতে পারি না, আর আমার চাচির এরকম পিঠার ডিজাইনের কাটা দেখে আমি কিন্তু শিখে গিয়েছি। চাচিরা একা কিন্তু বানায়নি, এখানে সবাই আমাদের বাড়ির আশেপাশে সবাই মিলে এই পিঠা বানাচ্ছে। আর এই পিঠা সবাই মিলে বানালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর সবাই একসাথে গল্প করতেছে, আর সবাই মিলে তার সাথে পিঠাগুলোও বানিয়ে নিতেছে। আর আমার যে চাচার বিয়ে, চাচা কিন্তু বাহিরে থাকে, কালকে বাহিরের থেকে আসবে। আজ আমার চাচিরা মিলে পিঠাগুলো বানিয়ে নিতেছে। দেখেন আমার চাচিরা খুব সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিতেছে। আর আমার চাচা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি বিয়ে করতেছে, আমাদের গ্রামেরই মেয়ে। আর মেয়েটা অনেক ভালো, তাই আমার দাদা দাদি সবাই পছন্দ করেছে। আর বিয়ে কিন্তু মোবাইলে হয়ে গেছে। আর আমার চাচা কালকে বাইরে থেকে আসবে, তাই কালকে উঠিয়ে নিয়ে আসবে। তা তো আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে নতুন বউ আমাদের বাড়িতে নিয়ে আসে তা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কথা কি, গ্রামের বাড়িতে এই নকশি পিঠা বানালে সবাই মিলে একসাথে অনেক ভালো লাগে, আর অনেক মজাও হয়, কারণ সবাই গল্প করতে করতে পিঠা বানাচ্ছে। আর অনেক ভালো লাগতেছে, আর অনেক দিন পর সবাইকে একসাথে পিঠা বানানো আমি দেখতেছি, তাই আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমারও কিন্তু বেড়ানো শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়া টিকিট কেটে ফেলেছে। আমিও খুবই তাড়াতাড়ি ঢাকা চলে যাব। আর আমি বাবার বাড়ি এসে অনেক ব্যস্তর ভিতরে সময়গুলো কাটাচ্ছি, তাই আমার আপুদের ভিডিওটি আমি ভালো করে দেখতে পারতেছি না। আপুরা, আমি বাসায় যাওয়ার পর সব কিছু ঠিক হয়ে যাবে। আমার প্রিয় আপুরা আমার কথা বুঝতে পারবেন আশা করি। আসার সময় তো ভালো করে সুস্থভাবে আলহামদুলিল্লাহ এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় যে কি কষ্ট হয় আল্লাহ পাক জানে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দরভাবে বাসায় যেয়ে পৌঁছাতে পারি। তারপরে এই যে আমার চাচিরা কিন্তু পিঠাগুলো বানিয়ে নিতেছে। তারপরে এই যে আরেকজন বানিয়ে নিতেছে আমাদের বাড়ির পাশেরই। আর আমার চাচিরাও কিন্তু সাথে আমার চাচিরাও কিন্তু বানিয়ে নিতেছে। তারপরে এই যে অনেকগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেল, আর কিছু পিঠা রয়ে গেছে। আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে এই যে বলি না, সবাই একসাথে বানালে খুবই তাড়াতাড়ি হয়, আর খুব তাড়াতাড়ি করে পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেল। তারপর আমার চাচি কিন্তু এই পিঠাগুলো তেলে ভেজে নিবে, বেশি করে তেল দিয়ে পিঠাগুলো মচমচা করে ভেজে নিবে। আর বাজার সময় আমার মোবাইলে চার্জ ছিল না, সেদিন সারাদিন কারেন্ট ছিল, তাই পিঠাগুলো বাজার সময় আমি ভিডিও করতে পারিনি। মোবাইলে একদম চার্জ ছিল না, মোবাইল বন্ধ হয়ে গেছিলো, তাই আমি ভালো করে বাজার সময় ভিডিও করতে পারিনি। তারপরে এই যে অনেকগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেল। তারপরে এই যে আমার আরেক চাচি খুব সুন্দর করে আর পিঠার ডিজাইন করতেছে, আর এই পিঠাটাও বানানো কিন্তু অনেক সুন্দর হইতেছে, তাই বলতেছি আমার আপুদের সাথে শেয়ার করি। আপুরা, আশা করি যারা মন দিয়ে আমার ভিডিওটি দেখতেছে তারা এই পিঠার ডিজাইন তারপর পিঠা বানানো কিন্তু শিখে যেতে পারবেন।
তারপরে আমার চাচিরা কিন্তু অনেক গুণবতী, আমার চাচিরা খুব সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে। আর আমার চাচিদের পিঠাগুলো অনেক সুন্দর হয়, যে কোনো পিঠা বানায় না কেন আমার চাচিদের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়। দেখেন এই পিঠাটা কত সুন্দর হয়েছে, আর সবগুলো পিঠা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন এই পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক ভালো লাগতেছে, আর বাজার পরও অনেক সুন্দর হয়েছে। তারপরে এই যে দেখুন খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। তারপর আমার চাচি আর সাথে আরেকটি বড় পিঠা বানিয়ে নিতেছে, আর পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই বড় পিঠাটা ভাজার পরও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন আমার চাচি খুব সুন্দর করে বড় পিঠার ডিজাইনগুলো করে নিতেছে। এক চাচি ডিজাইন করে দিল, আর এক চাচি এই যে পিঠাটা খুব সুন্দর করে কেটে নিতেছে। আর পিঠাটা কাটতে কাটতে এই সময় আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, তাই আমি ভালো করে পিঠাটার ডিজাইনটাও সুন্দর করে উঠাতে পারিনি। আর এই পিঠাটা কিন্তু খুব সুন্দর করে আমার চাচি কেটে নিয়েছিল, আর অনেক ভালো লাগছে। বাড়িতে সেদিন অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কারেন্টে অনেক সমস্যা করেছিল। সেদিন সারাদিন কারেন্ট ছিল না, আর কোনো ভিডিও করতে পারিনি সেদিন বাজার সময়। কিন্তু আমার চাচি খুব সুন্দর করে পিঠাগুলো বেজে নিয়েছে, আর বাজার সময় ভিডিও করতে পারিনি, তার জন্য অনেক খারাপ লেগেছে। একটি কথা বলি, কারা কারা নকশি পিঠা পারেন আমার কমেন্টে জানায়েন। আমি জানতে চাই কারা কারা আমাদের এলাকার মতো নকশি পিঠা বানান। এই পিঠা কাদের এলাকায় কোন নামে ডাকে তারাও জানাবেন। আমাদের এলাকায় কিন্তু নকশি পিঠা তার সাথে ডাকে, তার সাথে আন্দাজ পিঠাও বলে। তারপরে এই যে আমার চাচি কিন্তু বড় পিঠাটা অনেক সুন্দর করে কেটে নিতেছে। তাই বললাম না বাজার সময় আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপরে এই যে বাজার পরে এই যে আমার চাচি খুব সুন্দর করে পিঠাগুলো গুছিয়ে নিতেছে, আর পিঠাগুলো খুব সুন্দর মচমচা হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে। পিঠাগুলো কিন্তু দুবার ভাজা যায়, দুবার বেজে তারপর শিরা করে শিরাতে ডুবিয়ে খেলে কিন্তু পিঠাগুলো অনেক ভালো লাগে। আর শিরাতে ডুবিয়ে খেলে আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, চাচার বিয়ে ঠিক হয়েছে, আর চাচার বিয়ের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।